আমরা চিন্তা করছিলাম যে এটা কিভাবে ময়লাটাকে কিভাবে রিডিউস করা যায়। আমাদের সরকারের যে স্ট্র্যাটেজি আছে 3R স্ট্র্যাটেজি, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। সো রিডিউসটা কিভাবে করা যায়, ওই প্রেক্ষাপট থেকে আমরা চেষ্টা করছি যে কিভাবে যদি আমরা এটাকে যদি সম্পদে পরিণত করা যায়। তখন থেকেই চিন্তার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ আমরা কোরিয়ান কোম্পানির সাথে BNF বেস্ট অ্যান্ড ফার্স্ট, ওই কোম্পানির সাথে আমরা একটা চুক্তি করেছি। আমাদের সমঝোতা স্মারক হয়েছে, আমাদের ফিজিবিলিটি স্টাডি হয়েছে। সো আলটিমেটলি ওখানে ওনারা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমরা জায়গা বুঝিয়ে দিয়েছি, বাউন্ডারি ওয়ালটা করা হয়ে গেছে। এই মাসের শেষে একটা প্ল্যান্ট ওখানে শুরু করবে। মিথেন গ্যাসটা এক্সট্র্যাক্ট করে আপনার এটা ইলেকট্রিসিটি প্ল্যান্টে এটা ইউজ করা হবে। সো এখান থেকে যে ইলেকট্রিসিটি প্ল্যান্ট ইউজ করবে, প্রতি বছর আমাদের প্রায় 82,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ আমরা এখান থেকে পাবো। আর প্লাস হলো আপনার এখানে যে মিথেন গ্যাস যেটা আছে, এটা তো আপনার ইলেকট্রিসিটি আর প্লাস বাই প্রোডাক্ট হিসেবে কিছু জিনিস বের হবে। আর আমাদের যে পুরাতন ল্যান্ডফিল যেটা আছে, ওইটার সারফেসে আমরা এই সোলার প্যানেল ওনারা বসাবে। ওখান থেকে প্রতি বছর প্রায় 28,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন হবে। সো টোটাল প্রতি বছর আমরা ওখান থেকে 1,09,000 বিদ্যুৎ এখান থেকে আমরা পাবো। এই যে একটা সাস্টেনেবল একটা এনার্জি আমরা পাচ্ছি, এটা আমাদের জন্য বড় ধরনের প্লাস পয়েন্ট। আর এটার খরচ বিদ্যুতের জন্য কিন্তু অন্য জায়গায় কিন্তু অনেক বেশি। এটা 8 থেকে 9 টাকা পার ইউনিট খরচ করবে। সো অনেক কম খরচে কিন্তু আমরা গ্রাহকদেরকে দিতে পারবো। আর সেকেন্ড হলো ওনারা যে আপনি জানেন যে আমাদের যে ওয়েস্টের ধরন, এই ধরনের ভিতরে 68% হলো আমার অর্গানিক ওয়েস্ট, আর 14% হলো প্লাস্টিক ওয়েস্ট। সো এই অর্গানিক ওয়েস্টটাকে প্রসেস করে একটা প্ল্যান্টের মাধ্যমে এখান থেকে বায়োগ্যাস উৎপাদন করা হবে। এই বায়োগ্যাসটা ইলেকট্রিসিটি প্ল্যান্টে চলে যাবে। আর হলো আপনার অর্গানিক ওয়েস্টের আপনার প্রসেস করে এটা কম্পোস্ট সার এখান থেকে তৈরি করা হবে। সো এই কম্পোস্ট সারটা প্রতিদিন 750 থেকে 800 টন আমরা কম্পোস্ট সার পাবো। এটা আমরা কৃষিকাজে আমরা ইউজ করতে পারবো। এটার মাধ্যমে আমাদের ইম্পোর্ট নির্ভরতা কমে যাবে, ইন্ডাস্ট্রি জ্বালানি খরচ কমে যাবে, এবং এটা আমরা যদি করতে পারি একটা রাসায়নিক দ্রব্য মুক্ত আমরা ফসলাদি আমরা ফলাতে পারবো। আর সেকেন্ড যে প্ল্যান্টটা করবে আমাদের হলো BSF প্ল্যান্ট। আমাদের যে মাছি আছে, মাছির ওখানে যে আমাদের যে অর্গানিক ওয়েস্ট, এখানে মাছি বসে, ওখানে মাছির লার্ভা থেকে ফিশ ফিড এবং পোলট্রি ফিড উৎপাদন করা হবে। এটা প্রায় প্রতিদিন 12 থেকে 13 টন আমরা ফিশ ফিড এবং পোলট্রি ফিড এখান থেকে পাবো। এটার মাধ্যমে কিন্তু আমরা একটা স্বয়ংসম্পূর্ণতা এবং স্বনির্ভরতা এখানে পাবো। আর থার্ড যে প্ল্যান্টটা হবে এটা হলো পাইরোলাইসিস প্ল্যান্ট। আমাদের যে প্লাস্টিকগুলো আছে এটাকে প্রসেস করে আপনার ফিউল তৈরি করা হবে, ডিজেল। সো এখান থেকে প্রতি বছর আমরা 3 লক্ষ লিটার ডিজেল আমরা এখান থেকে পাবো। আর ফোর্থ প্ল্যান্ট যেটা হলো, এটা হলো আপনার নন কম্বাস্টেবল যে ওয়েস্টগুলো আছে, নন কম্বাস্টেবল ওয়েস্ট বলতে বোঝাচ্ছি ধরেন সিরামিকের ভাঙ্গা অংশ, কমোডের ভাঙ্গা অংশ, এগুলিকে প্রসেস করে ইকো ব্রিক তৈরি করা হবে। আর ফিফথ যে প্ল্যান্টটা হবে সেখানে হলো কম্বাস্টেবল যে ওয়েস্টটা আছে, লাইক কার্টুন, তারপরে কাগজ, তারপরে আপনার অন্যান্য দাহ্য জাতীয় পদার্থ, এগুলিকে প্রসেস করে আপনার কোলের সাবস্টিটিউট, ইন্ডাস্ট্রিতে জ্বালানি হিসাবে যে কয়লা ইউজ করা হয়, ওইটার পরিবর্তিত রূপ হিসাবে এটা ইউজ করা যাবে। সো আলটিমেটলি এটা প্রজেক্টটা করতে প্রায় $435 মিলিয়ন খরচ হবে। এটা বাংলাদেশ গভর্নমেন্ট অথবা আমাদের সিটি কর্পোরেশন কিন্তু এটাতে কোনো ইনভেস্ট করবে না, কোরিয়ান কোম্পানি ইনভেস্ট করবে, এবং এটার পরবর্তীতে এই টাকা আমরা ফেরত দিতে হবে না। এটা 15 বছরের প্রজেক্ট, যদি রিনিউ হয় তাহলে কন্টিনিউ করবে। এই 15 বছরের ভিতরে তারা জায়গার ভাড়া দিবে, ময়লার ভাড়া দিবে, এবং যে প্রফিটটা হবে এই প্রফিটের একটা পার্সেন্টেজ তারা আমাদেরকে দিবে। সো আলটিমেটলি 15 বছর পরে, 10 বছর পর থেকেই যে আমাদের ময়লাগুলি কিন্তু জিরো হয়ে যাবে, এই প্রোডাক্টগুলি তৈরি হবে। আর সেকেন্ড হলো আমাদের যে ময়লার ভাগার 181 একর জায়গা আছে, এটা ইকো পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হবে। সো আলটিমেটলি যে আমরা এখন যে ময়লাটা দেখছি আমাদের জন্য একটা বার্ডেন, এটা কিন্তু আলটিমেটলি আমাদের জন্য একটা আশীর্বাদ হিসাবে আমাদের সামনে দাঁড়াবে।